হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মতো একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই শীতের রাতে আমাদের প্রায় বিরিয়ানি খেতে মন চাইতেছিল। তো আমি আর রব্বানি ভাই মিলে কোথায় যাব চিন্তা করতেছিলাম। তো চিন্তা করতে করতে বাইকের ফুয়েল শেষ হয়ে গেছিলো। তো তার জন্য বাইকের ফুয়েল ভরে নিল। তো ফুয়েল ভরা শেষ হওয়ার পরে আমরা চিন্তা করলাম আজকে চলে যাব পুরান ঢাকার উদ্দেশ্যে। তো পুরান ঢাকার উদ্দেশ্যে কোথায় কোন বিরিয়ানিটা খাওয়া যায়, তো আমরা চিন্তা করতে করতে চলে গেলাম হানিফ বিরিয়ানির উদ্দেশ্যে। তো হানিফ বিরিয়ানি যাইতে যাইতে রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। তখন প্রায় রাতের 11টা সাড়ে 11টা বাজে। যেহেতু রাত ফাঁকা ছিল, তো আমরা সাই করে আমরা বাইক দিয়ে ছুটতে থাকলাম পুরান ঢাকার উদ্দেশ্যে, সেই হানিফ বিরিয়ানির উদ্দেশ্যে। তো আমরা পুরান ঢাকায় ঢুকতে না ঢুকতে দেখতে পাইলাম যে এখানে কি রাত 12টা বাজে। আসলে না, এখানে রাত 12টা বাজে না, মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে। তো প্রচুর মানুষের ভিড় ছিল। তো এই ভিড়টি ঠেলে মেলে আমরা পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর পুরান ঢাকার ভিতরে অলরেডি চলে আসছি। আর এই অলিগুলি পার হয়ে আমরা চলে যাব আজকে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে যাই। আর দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে প্রচুর ভিড় ছিল। তো ভিড়টি ঠেলে মেলে আমরা পুরান ঢাকার অলিগলি চিপা চাপা দিয়ে চলে গেলাম আমরা হানিফ বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন যে মানুষের কি রাশ, রাত্রে 12টা বাজে এখনো মানুষের রাশ। তো আমরা যাইতে যাইতে প্রায় 12:30 বাজে গেছিলো, এরপরও মানুষের ভিড় ছিল। তো আমরা অলরেডি চলে আসলাম হানিফ বিরিয়ানির উদ্দেশ্যে ও হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য। তো অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমরা চলে আসছি হানিফ বিরিয়ানির উদ্দেশ্যে আর হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য। এই সেই হানিফ বিরিয়ানি। আর এখানে তার পাশে ছিল বুখারি বিরিয়ানি হাউস। তো আমরা বুখারি বিরিয়ানি হাউসে আজকে খাবো না, আজকে যাবো আমরা হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য। তো হানিফ বিরিয়ানি কি খাবো, যাই দেখি যে এত ভিড় যে মানুষ ঠেলাঠেলি করতে হয় শুধু পার্সেল নেওয়ার জন্য। তো বুঝতে পারছেন পার্সেল নেওয়ার জন্য যদি এত ভিড় থাকে, তাহলে যে আমরা বসে খাবো সেই ভিড়টা কিরকম হতে পারে। আর দেখেন কি সুন্দর, অলরেডি মাত্র নতুন ডেক চলে আসছে আর নতুন ডেক থেকে একের পর এক পার্সেল দেওয়া হচ্ছে। আর প্রচুর ভিড়। আর এই সেই হানিফ বিরিয়ানি, ধোয়া ওঠানো হানিফ বিরিয়ানি, যা একবার খেলে বারবার খেতে মনে চায়, তার জন্য এত ভিড় থাকে হানিফ বিরিয়ানিতে। আশেপাশে বিভিন্ন নান্না বিরিয়ানি ছিল, বিভিন্ন বিরিয়ানির হাউস ছিল, এগুলো বিরিয়ানির থেকেও হানিফ বিরিয়ানি প্রচুর ভিড় থাকে। হাজির বিরিয়ানির থেকেও হানিফ বিরিয়ানির ভিড় প্রচুর। তো ভিড় ঠেলে মেলে আমি আর রব্বানি ভাই চলে গেলাম বসে খাওয়ার জন্য। তো আমরা ধাক্কি করে যাই, দেখলাম যে প্রচুর যে যারা বসে খাবে সেখানেও প্রচুর রাশ আর প্রচুর মানুষজন। দেখেন যে মানুষ একটা তিল পরিমাণ জায়গা নাই যে মানুষ একটু দাঁড়াবে। তো আমরা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে তো মামাকে বললাম যে আমাদের যে কোনো একটা দুটো চেয়ারের ব্যবস্থা করে দেন। তো মামা বললো একটু ওয়েট করেন, যেহেতু এই বেশটা খাওয়া শেষ হওয়ার পরে আপনারা বসতে পারবেন। তো একটু পরে আমাদের খাবার চলে আসলো আর আমরা দুটো চেয়ারও পেয়ে গেলাম। তো যেহেতু হানিফ বিরিয়ানি বলে কথা, একবার খেলে বারবার খাইতে মন চায়। তো আমাদের দুজনের জন্য দুটা স্পেশাল হানিফ বিরিয়ানির অর্ডার দিলাম, যেটা হলো 300 টাকা করে নিছিল। তো দেখতে পাচ্ছেন যে আমি আমার বিরিয়ানিটা একটু লাড়াচাড়া দিতেছি, যেহেতু ধোয়া ওঠানো বিরিয়ানি প্রচুর গরম ছিল। আর এখনও আমার জিভে পানি চলে আসতেছে যে হানিফ বিরিয়ানি বলে কথা, যে খুব মজা, খুব টেস্টি। ওদের বিরিয়ানিটা তেল খুব কম দেয়, তার জন্য খাইতে খুব মজা লাগে। আর দেখেন রব্বানি ভাই খাওয়া আসার সাথে সাথেই ঘুপুস করে খাওয়া শুরু করেছে। আর আমি ভাই একটু ভিডিও করে নিয়েছিলাম এদিক দিয়ে, ভাই একটা লাড়াচাড়া দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি কখন খাবো সেই চিন্তা করতেছিলাম। তো ভাইয়ের ভিডিও করে শেষ হওয়ার পরে নিজের ভিডিও করা শুরু করলাম আর এদিক দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর দেখেন কি সুন্দর ঝরঝরে হানিফ বিরিয়ানিটা এত মজা হয় যে যতবারই খাই ততবারই আরও বেশি খাইতে মন চায়। ও একবার এক একটা করে লোকমা দিচ্ছি আর মনটা পুরো ভরে যাচ্ছে, যেহেতু অনেক কষ্ট করে এই মহাখালী থেকে আমরা এই রাত্রে 12টার দিকে আমরা হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য আসছি। আর অনেক কষ্ট করে বসার চেয়ার পাইছি। তো আমি প্রায় আবার আরেকটা প্লেট আরও হাফ নিয়ে নিলাম, যেহেতু একটা আমার পেট ভরে নেই। তো আবার হাফ নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে শেষ করে চলে আসলাম। তো বাইরে সাইডে ভিডিও করলাম যে প্রচুর ভিড় ছিল। এর ভিতরে আবার চলে আসলো আরেক ডেক, আমরা 20 মিনিট লাগছে আমাদের খাওয়া প্লাস হলো যায় বসার জন্য। তো আমি আমার বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম আর রব্বানি ভাইয়ের জন্য পার্সেল নিয়ে নিলাম। আর পার্সেলের জন্য এত ভিড় রাতের বাজে তখন রাতের 1টার দিকেও ভিড়। পুরান ঢাকা রাত বলতে গেলে সকাল, আর সকাল বলতে গেলে রাত। তো আমাদের নতুন ডেক থেকে চাচা আমাদের পার্সেল দিয়ে দিল খাবারটা, আর আমি এই টার্সেল নিয়ে বাসার জন্য নিয়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভেন আমার নতুন ভিডিওগুলো দেখবেন। আর অন্য জায়গায় অন্য কোথাও দেখা হবে, আরও অন্য জায়গায় খেতে গেলে সেখানেও দেখা হবে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে থাকেন আমি কি সুন্দর করে একটা পান খাই, পুরান ঢাকার পান খেতে পারি মজা, খাওয়া দাওয়ার পরে পানটা খেলে খুব ভালো লাগে। তো পান টান খাওয়া শেষ করে চলে আসলাম বাসার দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।